লোকের মধ্যে টেনশন বেড়েই চলেছে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টেনশন দিচ্ছে, তাই তারা টেনশন বেড়েই চলেছে। আর একটা কথা তোমাদেরকে বলি, এখানে ভিউয়ার্সরা কিন্তু টেনশন নিতে ভালোবাসে। হ্যাঁ, কারোর প্রতি যদি তাদের ফিলিংসটা সেই জায়গায় থাকে তাহলে তারা টেনশন নিতে ভালোবাসে। হ্যাঁ, কারণ তারা তাদের প্রিয় লোকের জন্য চিন্তা করে, টেনশন করে, ভালোবাসে। আর স্বাভাবিক ব্যাপার, সেই লোকের জন্য তখন তারা টেনশন নিয়ে ফেলে। এই ভিউয়ার্সদেরকে তুমি কখনোই অন্য কিছু ভাবাতে পারবে না, যে টেনশন করো না, কষ্ট পেও না, এই সবগুলো কিন্তু তুমি বোঝাতে পারবে না। তো আমরা হয়তো বলি ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে যে কষ্ট পেও না, টেনশন করো না, লেটস সি কি হয়, দেখা যাবে। কিন্তু না, ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি দেখেই ভাবে হেই কি হলো, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে রে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে রে রে। আরে না, এখানে কেউ কাউকে ছাড়ছে না, কেউ কাউকে ধরছে না, কিচ্ছু ব্যাপার নেই। কন্ট্রোভার্সি যতক্ষণ চলবে ততক্ষণই তোমরাও দেখতে পাবে। এইবার ইয়ার্কি অন্যরকম কথা ছেড়ে চলে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, মিত্তির কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে মাকে, সুগার রোগী জেনেও। হ্যাঁ, খাও করে। দেখো, সুগার রোগীরা মিষ্টি খায় না তা নয়, আমিই তো খাই, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের মিষ্টি খাওয়াটা ওই সপ্তাহে একদিন একটা খেলেও ঠিক আছে, না হলে কিন্তু একটু প্রবলেম হয়। মিষ্টি খাওয়ার থেকে আরও অন্য জিনিস খেলে আরও প্রবলেম হয়। তো যাই হোক, ভালোবেসে একদিন মিষ্টি মুখ করানোই যেতে পারে, তাই না? তো মায়ের সুগার আছে, তো কী হয়েছে? সুগারের সঙ্গে সঙ্গে আরও সুগার বাড়বে, ওষুধ খাইয়ে নেবো, ব্যাস মা চাকদে মারটে হয়ে যাবে। না, মিষ্টি খাওয়ানোটা ঠিক নয় সুগার রুগীকে। এবং যে কোনো আনন্দ মুহূর্তেই আমরা মিষ্টি মুখ করি। তো সেই জন্য সেই সময় একটা উচিত ছিল যে মুষ্টি মুখের বদলে এমন একটা জিনিস মাকে খাওয়াই যাতে মায়ের মিষ্টি মুখের মতো মনে হয়, অথচ সেটা খেলে মায়ের শরীর খারাপ না হয়। তো যাই হোক, মিষ্টি মুখ করানো দেখলে এক থালা মিষ্টি, তার মধ্যে বাবুর জন্যে, বাবু নাকি একটা হাতে করে নিয়ে গেছে, আমরা দেখিনি, আর একটা বাবুর জন্য রাখা হয়েছে, বাদ বাকি টপাটপ। কে ভাই নিজের সুখবরের দিনে নিজেই টপাটপ করে মিষ্টি খায়? বাবা, কি রে ভাই মিত্তির, আমার কিন্তু খুব লোভ লাগছিল। যদিও অবশ্য এরকম করে বরণ ডালার মতো সামনে সাজিয়েছিল, যার মনে হবে খুশির খবর শুনে খেয়ে নাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওগুলো তো অধরা, তাই না? এই যে আমরা একে অপরের সঙ্গে ঝামেলা করি, ঝগড়া করি, অশান্তি করি, তো ওই একে অপরের তো অধরা, তো ওইখানে ওই ভিডিওর মাধ্যমেই সমস্ত কিছু হবে, বাকি কিচ্ছু হবে না। তো যাই হোক, কেন মিষ্টিটা খেলো প্রশ্ন তো তোমাদের আছে, অনেকেই দেখেছো ভিডিওটা। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি উনি একতরফা জিতে গেছেন আর কি, ওনার বক্তব্য, উনি একতরফা জিতে গেছেন। এবং টিনু তো কিছু করেইনি, তাই না? তাহলে তো উনি জিতে গেছেন। আচ্ছা, এইবার তোমাদেরকে বলি, এই যে মিত্তির বলছে যে উনি অনেক আগে থাকতেই করে রেখেছিল সব কাজ। হ্যাঁ, আর এইরকম প্রসেসিংই করে রেখেছিল মিত্তির, এই কথাটা মিত্তির বলছে যে আমি এরকম প্রসেসিং করে রেখেছি, না অনেক আগে থাকতে করে রেখেছি। খুব ভালো কথা, কিন্তু কই আমরা ইকো ট্যাপসে তো দেখতে পেলাম না যে মিত্তির কিছু করেছে। মানে কিছু করলে তো ইকো ট্যাপসে আসবে আর কি, যে এই করেছেন, এর এগেনস্টে যাই হোক, কিচ্ছু আমরা কিন্তু ইকো ট্যাপসে দেখলাম না। তাহলে আমরা কি করে বিলিভ করব? জানি না, ইকোটাও কি আবার এখন অন্যরকম হয়? হতে পারে, কি করে জানবো? আচ্ছা, এইবার টিনা যে কিছু করেনি, কথাটা যে উঠছে, আচ্ছা কেন উঠছে? ইকো ট্যাপসে তো আমরা দেখতে পাচ্ছি টিনা কিছু না কিছু করেছে, তাই না? যাই করুক, ভুল করুক, ঠিক করুক, যেটাই করুক, করেছে, তাই তো? তাহলে এই যে কথাটা উঠে আসছে টিনা কিছু করেনি আর মিত্তি সব করেছে, কথাটা কিন্তু একদম সত্যি নয়, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে একটা জিনিস ভালো করে বোঝো, বেটিং দেখেছো? বেটিং, হ্যাঁ বেটিং, খেলার সময় কি হয়? জিতবে, আমাদের ইন্ডিয়া জিতবে, এই দল জিতবে, এই যাবে, আর শুধু ক্যারক্যার করে টাকা খরচা হয়, বেটিং করে সবাই। আমি যাকে বলবো সে জিতবে, আর তার জন্য জুয়াতে পর্যন্ত টাকা লাগিয়ে দেয়, তাই না? তো বুঝতে পারছো তো কি ধরনের উন্মাদনা?
এখানেও সেটা সৃষ্টি হয়েছে। এই ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর উন্মাদনার সৃষ্টি হয়েছে। কে জিতবে, কে জিতবে মানে মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে, মা দেখতে পাবে না বাবা দেখতে পাবে, মা ভিডিওতে দেখাবে না বাবা ভিডিওতে দেখাবে। এইবার দেখো আমাদের টিনা একজন দিব্যি নাইটি বিজনেস করতে বসে গেছে, মুঠো মুঠো নাইটি নিয়ে আসছে। আর দেখো আমরা তিনজনই তো বাড়িতে নাইটি পরি, তাই দেখো অগন্তি নাইটি একই ডিজাইনের চারটে চারটে করে, একই ডিজাইনে। বাবারে বাবা, নমস্য ব্যক্তি ওই একজন। ওকে নিয়ে, ওর ছেলেকে নিয়ে এত তোলপাড় হচ্ছে, এত ঝগড়া ঝামেলা অশান্তি। আর বেটা দেখো নাইটি নাইটি, আমার নাইটি পরা নিয়ে সবার অসুবিধা। হাসিও পায় মাঝে মধ্যে, জানো তো। কখনো কখনো এরকম ক্যাজুয়াল থাকা ভালো। টিনার মধ্যে এটা হচ্ছে সব থেকে ব্যাড গুণ, এবং এটাই ওর গুড গুণ। কীরকম বলো তো, ও ভীষণই ক্যাজুয়াল, কোনো জায়গায় সিরিয়াসনেস নেই। আর দেখো এত সবাই ওর জন্য চুল ছিঁড়ে ফেলছে, আর ও দেখো এসে এসে নাইটি দেখাচ্ছে, কোনো টেনশন নেই। কথাটা কি পুরোটা সত্যি আমি যেটা বললাম? তার কারণ হচ্ছে তোমরা দেখছো ও যেটা দেখাচ্ছে তাই, কিন্তু বিয়ন্ড ক্যামেরা তোমরা জানো না ওর আদৌ কষ্ট হচ্ছে কিনা, ও আদৌ কষ্ট পাচ্ছে কিনা, ও আদৌ টেনশন করছে কিনা, কিছুই জানো না। সবার তো আউটবাস্ট সমান নয়, সবাই কি আউটবাস্ট সমান করে? করে না। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। আর তার মানে কেষ্ট নেই, কষ্টও নেই, ওর কিছু নেই। মায়ের নামে ধাব্বা, দূর দূর দূর। ওর আবার ফিলিংস আছে নাকি বাচ্চার জন্য? ও আবার কি মা, ও তো সারা জীবন ঠাকুমার কাছে ফেলে চলে গেছে সমস্ত কাজে। ওর কোনোদিনই বাচ্চার প্রতি কোনো ফিলিংস ছিল না, ও ঠাকুমা সামলেছে তার জন্য। হ্যাঁ, একটা অ্যাটাচমেন্ট অবশ্যই ওর ঠাকুমার সাথে ওর আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ যশোদা মা বলে একটা জিনিস আছে না, যে পালে বড় করে আতুতুতু করে তারা মানুষ করে, তো তাদের জন্য তাদের একটা ফিলিংস জন্মায়। কিন্তু যে অরিজিনাল সেটা তো অরিজিনাল থাকে, ঠিক আছে। তো কেউ নাড়াঘাটা করলে, কেউ কারোর সঙ্গে বেশি বেশি ঘোরাঘুরি করলে, বেশি বেশি মিশলেই তার একটা ফিলিংস গো করে। সেই ফিলিংসটা কি, সেটা একটা মানে কি বলবো, হঠাৎ করে জন্মানো ফিলিংস। কিন্তু নারীর টানের কাছে সেটা ইনভ্যালিড হয়, ঠিক আছে। আর একটা কথা তোমাদেরকে বলি, টিনা কিন্তু নিজেও স্বীকার করে যে ওর ঠাকুমা কিন্তু ওকে ভালোবাসে, বাচ্চাটাকে, এবং ওর বাবাও ভালোবাসে। এই কথা কিন্তু ও বলে, সব জায়গায় বলে। তাহলে ও তো অস্বীকার করে না। কিন্তু তোমরা দেখো কিছু লোক, গুটি কয়েক লোক, তোমরা বলে যে ওর কোনো ফিলিংস নেই, ওর কোনো ইচ্ছা নেই, ওর কোনো হ্যাঁ হতে পারে। ওর মানে আমাদের মিত্তিরের মায়ের যে বয়স, যে ম্যাচুরিটি, যে ফিলিংস যেটা হয় মানে একটা বয়সের পর যেটা আসে, সেটা হয়তো ওর মধ্যে ক্রিয়েট হয়নি। ওই বাচ্চা, এবং যেহেতু বাচ্চাকে থেকে একটু ডিটাচ থেকেছে, ঠাকুমার কাছে বেশি দেখেছে, তার জন্য সেই ব্যাপারটা নেই। যারা একদম দেখবে, যেসব মারা সবসময় বাচ্চাকে নাড়াঘাটা করে, তার যে ফিলিংস, এবার আমরা অন্য মানে কোনো জায়গায় ধরো দূরে রয়েছি বাচ্চার থেকে কাজের সূত্রে বা কিছু, সেই ফিলিংসটা সেইভাবে গ্রো করে না। কারণ নাড়াঘাটার একটা ফিলিংস আছে, আর নারীর টানের একটা ফিলিংস আছে। আর যে নাড়াঘাটা করে আবার নারী মানে নারীর টান আছে কিন্তু নাড়াঘাটা করে না, তার আবার আলাদা ফিলিংস আছে। তার মানে মায়ের জায়গাটা আলাদা হয়ে যায় না, এক একজনের ফিলিংস একরকম। এবার আমি যেমনি বাচ্চাকে মানুষ করছি, আমি জানি যে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে তাকে প্যাম্পার্ডও করতে হবে, আবার তাকে বকতেও হবে, টাইমে সব কিছু বলতে হবে। আর অনেকে আছে দেখবে, আমার বোনই বাচ্চাদের কোনোদিন গায়ে হাত দেয় না, একদমই দেয়নি গায়ে হাত কোনোদিন। বাচ্চাদেরকে একদম মানে সেই কি বলবো, একটু তুতু করে মানুষ করে, ওরকম নেচারে। তো তার মানে কি মা হিসেবে ও ঠিক আমি ভুল, না আমি ঠিক ও ভুল? দুটো কোনোটাই নেই। ওর বাচ্চার জন্য ও ঠিক, আমার বাচ্চার জন্য আমি ঠিক। তো এই ব্যাপারটা, তো যাই হোক, এইগুলো ডিসকাস করার ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে তোমাদের যেটা টেনশন হচ্ছে, সেটা হচ্ছে মিত্তির কি পুরো জিতে গেছে তার জন্য মিষ্টি খাওয়াচ্ছে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, খেলা কি শুরু হয়েছে? সবে তো প্রস্তুতি হচ্ছে, খেলা তো 22 তারিখে প্রথম শুনানি, তারপরে অন্য শুনানি। তো খেলা কি শুরু হয়েছে? হ্যাঁ, খেলা শুরু হয়নি। হ্যাঁ হতে পারে এটা একটা টাফ কম্পিটিশান, হতে পারে এটা খুব ম্যারম্যারে কম্পিটিশান, জানি না আমি। কিন্তু খেলা তো শুরুই হয়নি, তাহলে জিত কোত্থেকে এলো? হ্যাঁ, ডরকে আগে জিত হয়, খেলার আগে কোত্থেকে জেত হয়? খেলার আগে কোনো দিন জিত হয় না। তা মিত্তির তো খেললোই না, ও বলে দিচ্ছে জিতে গেছি। সব জিতে গেছি, সব দেখে এসেছি, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। তো ভালো কথা তো,
হ্যাঁ যদি কিছু না করে, তাহলে তো এই যে আমি একটা জিনিস বলছি, মিত্তিরকে কেন এত যেতে হচ্ছে কোর্টে, এত আইনি প্রসেসে যেতে হচ্ছে কেন? যদি কিছুই টিনা না করে, তাহলে মিত্তির কেন ঘোরাঘুরি করছে সারাদিন আইনের জায়গায়, এই লয়ার ওই লয়ার, হাইকোর্ট এখানে ওখানে? কেন কেন মিত্তির, তুমি কিসের জন্য ছোটাছুটি করছো? কিছুই তো করেনি, নো টেনশন। তবে একটা কথা বলতে পারি, এত সহজে কি মিত্তির দিতে চাইবে? হ্যাঁ, প্রিসিয়াস জিনিস কেউ দিতে চায়? মিত্তিরের বক্তব্য আমার কাছে থাকবে, কারণ জোর করে আটকে রাখাতে উনি খুশি হন। তাহলে মিত্তির নিজের কাছে আটকে রাখার জন্য যে যে প্রসেসিং মিত্তিরকে করতে হবে মিত্তির করছে। মানে জানো, মানে আমরা কি করি, এই যে শুনছো, হ্যাঁ সাইক্লোনের মধ্যে কী সব ঝড় টড় আসবে, হ্যাঁ যেমন সেই নদীতে জোয়ার আসে, তো জোয়ার আসলে কি হলো, জোয়ার আসছে আসছে আসছে, তার আগে কী করতে হয়, প্রোটেকশন দিতে হয়। মিত্তির প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ, যেই প্রোটেকশন দিলে জোয়ার এসে ধাক্কা মেরে চলে যায় কিন্তু বাঁধ অক্ষত থাকে, আর বাঁধের মানে বিপরীতে যারা রয়েছে তারা সেফ অ্যান্ড সিকিওর থাকে। মিত্তির বাঁধ দিচ্ছে, আইন দিয়ে বাঁধ দিচ্ছে, কিন্তু জোয়ারটার মানে কি বলবো ফোর্স আমরা কি জানি? জানি না তো। তাহলে জোয়ারটার ফোর্স কতখানি সেই বাঁধটা প্রোটেক্ট করতে পারবে আমরা কিন্তু জানি না। জোয়ার যদি হুস করে ঢুকে যায় আর মিত্তিরের বাঁধ যদি ফুস করে ভেঙে যায়, তখন ওপারের লোকগুলোকে জোয়ার টেনে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আর যদি জোয়ার করে ঢোকে আর যদি বাঁধ শক্ত হয়ে যায়, তাহলে ওই জোয়ারের জল আবার যে যার মতো ফিরে যাবে। বুঝতে পেরেছো? তো ব্যাপারটা আমরা তো বুঝতে পারছি না, জোয়ারের জোর বেশি না বাঁধের জোর বেশি? বুঝতে পারছো? এখান থেকে খেলা তো হয়নি, খেলা হবে। তো তার আগেই মিত্র বলছে জিতে গেছে, জিতে গেছে, কিচ্ছু হয়নি, নো টেনশন। খেলার আগে কোনো কেউ কিচ্ছু ভাবতেই পারে না। যেমন আমি বলেছিলাম ওয়ার্ল্ড কাপ যেবারে ফার্স্ট জিতেছিল কপিল দেবের আমলে আমাদের ইন্ডিয়া, সেবার কেউ ভাবেনি যে কপিল দেব ইন্ডিয়াকে জিতিয়ে ফিরতে পারে, ফার্স্ট বিশ্বকাপ আমরা জয় করে আসতে পারি। ভাবতে পেরেছিল? পারেনি, কিন্তু হয়েছিল তো। তাহলে তোমরাই বোঝো, হ্যাঁ কেউ ভাবতে পেরেছে ইন্ডিয়া? কেউ ভাবতে পারে, ইন্ডিয়া করে দেখিয়েছে, ঠিক আছে? তো এরকমই হয়, হ্যাঁ লম্পজম্প যারা করে তারাই যদি সমস্ত কিছু করে ফেলতে পারতো, তাহলে তো ওই অনেক কিছু হতো। তবে তোমাদেরকে আমি বলবো, আমি কোনো দিন কোনো কাজে কাউকে কোনো দিন অ্যাসিওরেন্স করিনি। আমি সময়ের উপর বিশ্বাস রেখেছি, সময়ের উপর সমস্ত ভরসা রেখেছি এবং সময়ের উপরই সব ছেড়ে দিয়েছি সব কিছুতে। তাহলে সেই জায়গা থেকে খেলা যেটা হয়নি তার আগে রেজাল্ট ভাই আমি কি করে বলতে পারি? তবে এটা বলতে পারি মিথ্যে তোমাদের মিথ্যা কথা বলছে, কারণ জেতার কোনো জায়গাই নেই। মানে হয়নি তো খেলা তো জিতবে কী করে? ড্রটাও হয়নি, ঠিক আছে? তাহলে যেতেও নি, ড্রটাও হয়নি, অথচ ও মিষ্টি মুখ করে বেড়াচ্ছে। আসলে টিনাও দুদিন আগে মিষ্টি মুখ করেছে, তো ইনি কিন্তু খুব পেঁদো। হ্যাঁ কীরকম পেঁদো, বলে তুমি কার পেঁদো? আমি মায়ের পেঁদো। তুমি কার পেঁদো? আমি বউয়ের পেঁদো। তো মিত্তির কিন্তু বউয়ের পেঁদো, পরিষ্কার ব্যাপার। কেন বলো তো? যা টিনা করে তাই মিত্তির করে। মিষ্টি মুখ করেছিল, ও মিষ্টি মুখ করাচ্ছে। তো মিষ্টি খেতে কোনো অকেশন লাগে নাকি, তাই না? আমাদের এই দেখো জিতেছি তার জন্য মিষ্টি, এই দেখো হেরেছি তাতেও মিষ্টি, মিষ্টি খাবো, এটাই আসল ব্যাপার। তার জন্য একটা কিছু না বাহানা বানিয়ে নিলাম, কি অসুবিধা আছে? আর ভিউজটাও তো এসে গেল, অসুবিধা আছে? নেই। মানসিক প্রেশার নিতে জানতে হয়, সবাইকে বলছি, ঠিক আছে? টেনশন নিতে জানতে হয়, আর সময়কে বিশ্বাস করতে হয়। হঠকারী ডিসিশন নিতে নেই, একটু সহ্য করে দেখতে হয় যে কোথা থেকে কি হয়, ঠিক আছে? সময়কে সময় দিলে সমস্ত জিনিস ঠিকঠাক হবে। হ্যাঁ, না তো মিত্তির একাংশ ছেড়ে দেওয়ার জায়গায় আছে, না তো টিনাও কোনোভাবে ছেড়ে দেওয়ার জায়গা আছে। তবে দুজনের মধ্যে একটা আইনি হবে লড়াই, কিন্তু মিত্তির আর টিনার কিছু করার নেই, কারণ তারা তো লয়ার নয়, লয়াররা লড়বে, তাদের বক্তব্যের যুদ্ধ চলবে। এইবার যে যে জিতবে তার ক্লায়েন্ট জিতবে। বুঝতে পেরেছ? বিচারপতি কি রায় দেবে হাঁ করে আমরা বসে শুনবো। অনলাইনে তো দেখা যাবে, হ্যাঁ হাইকোর্টের অ্যাপ থাকলে ডাউনলোড করলে হাঁ করে বসে আমরা শুনবো। তো দুজনের লয়াররা তো লড়বে, সেই লয়াররা কি বলবে, তাদের কোয়ালিটি তাদের পারফরমেন্সের উপরে তো জিতটা হবে। আমরা তো ঘোরাই এগুলো বলতে পারি? এই কথাটা বলো তো একবার, আমরা বলতে পারি কথাটা?
না তো। তবে হ্যাঁ, লয়ারের উপর আস্থা রাখতে হবে, যে লয়ারই ঠিক করুক তার উপর কনফিডেন্ট থাকতে হবে, তার এডুকেশনের উপর কনফিডেন্ট, তার পারফরমেন্সের উপর কনফিডেন্ট থাকতে হবে। যদি থাকা যায় তার পারফরমেন্সের উপর নির্ভর করে বিচারপতি কী রায় দেবে, যতক্ষণ না রায় দিচ্ছে ততক্ষণ কে জিতছে কে হারছে কিছুই বলা যায় না, ঠিক আছে। এইবার কথাটা হচ্ছে কাস্টাডি কেস আর রিটস কেস, রিট এই কেসের মধ্যে কী তফাৎ? কাস্টাডি কেসটা একটু লং টার্ম প্রসেস, আর রিট কেসটা একটু একটু ছোটো প্রসেস। তো দেখাই যাক না, ধরে নিলাম তর্কের খাতিরে আমাদের মিত্তিরই জিতেছে, তো মিত্তিরের কাছে ছেলে থাকবে। কিন্তু বিচারপতি কি এটা বলবে কখনো যে ভাই তোমার বাচ্চা কিন্তু মায়ের সান্নিধ্যে যাবে না? বলবে না তো। তাহলে আলটিমেটলি তো বাচ্চা তার মায়ের সান্নিধ্য থাক, এটাই চাইতো তোমাদের, তাহলে সেটা হবে, অসুবিধে কী আছে? এটা গেল। এইবার ধরো 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 হলো না, হ্যাঁ, টিনা কিছুই করতে পারে না, তো টিনা আবার করবে। একটা কেস একবারই কি হয়ে গেল? তারপরেও তো আরও চেষ্টা করা যায়, তাই না? এই তো এত চাপ নাও কেন তোমরা? এত চাপ নেবে না, চাপ অন্যদিকে ঠেলে দেবে, অন্যদিকে ঠেলে দেবে, কখনো নিজের মাথায় চাপ নেবে না। যারা চাপ নেয় তাদের কি হয় জানো? শিরা, মাথা শিরা ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়। তোমরা আমাকে চাপ নিতে দেখেছো? ইউটিউবের জন্য কিসের জন্য চাপ নেবো ভাই? কাজ করতে এসেছি, পয়সা পাবো, কাজের বিনিময়ে, হ্যাঁ। তো যদি ঠিকঠাক কাজ করি তাহলেই হবে, আর না কাজ করলে কী করে আমি করবো? তো চাপ নেওয়ার নেই, চাপ দেওয়ার, হ্যাঁ। রেজাল্ট তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। চাপ আমি দিতে পারি, চাপ কিন্তু আমি দিতে পারি, রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, যাই হোক, একদম অন্য ইস্যু। একটু একটু মজা করতে ভালোই লাগে আমার। গলাটা কিন্তু ধরে গেছে বস। আরে লস্যি খেয়ে আর কী বলে রাত্রিবেলা করে স্নান করে ধরে গেছে। তো যাই হোক, সে ডোন্ট মাইন্ড, গলা ধরা নিয়েই চালিয়ে যাচ্ছি, ঠিক আছে? লড়কে লেঙ্গা হিন্দুস্তান। তো কেউ দাবার গুটির চালে কে জিতবে এখনো পর্যন্ত কোনোদিন দেখেছো আগে থাকতে ঠিক হয়ে যায়? হ্যাঁ, দুটো খেলোয়াড় যে ভালো ওয়েল প্লে করবে সেই জিতবে, ঠিক আছে? কিস্তি মাত মাত মাত, কিস্তি মাত মাত মাত, কিস্তি মাত মাত মাত, কিস্তি মাত মাত মাত। নো টেনশন, একদম কুল থাকো, সব হবে, ঠিক হবে। ভগবানে ভরসা রাখো, লয়ারদের পারফরমেন্সে ভরসা রাখো, বিচারপতির রায়ে ভরসা রাখো, আর মাতৃত্বকে সম্বল করে একটু বুকে জোড়ানো, ঠিক আছে? এটুকুই বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। কুল থাকো, কুল, সবাই কুল থাকো। টাটা।